জীবনে কতদূর অবধি পড়াশোনা করেছো বা একদম পড়াশোনা করোনি, কেউ ডাক্তার, উকিল, ব্যারিস্টার, কেউ প্রফেসর, কেউ বড় বিজ্ঞানী, আবার কেউ অটো চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, মুটে মজদুর। সবাইকেই আমি বলছি, তোমাদের প্রত্যেককে জীবনে তিনটি প্রশ্ন এই মানব জীবনে নিতেই হবে। তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতেই হবে, তিনটি প্রশ্নের উত্তর তোমাদের এই মানব জীবনে পেতেই হবে। কি সেই তিনটি প্রশ্ন? জগন্নাথ মন্দিরে যদি আমরা কেউ কখনো যাই, কেমন ভাবে জগন্নাথ মন্দিরে যেতে হয়, দর্শন করতে হয়? জগন্নাথের শ্বশুরকে আগে দর্শন করতে হবে, তবে জগন্নাথ মন্দিরে যেতে পারবো। জগন্নাথের শ্বশুরকে তোমাকে দিয়ে ভগবান কি করাতে চেয়েছে? শুধু খাবে, ঘুমাবে, সংসার করবে, এই জন্য ভগবান তোমাকে পাঠায়নি। তোমাকে দিয়ে কিছু করানোর জন্য ভগবান তিনটে কৃপা দিয়ে পাঠিয়েছে। কি করাতে চেয়েছিল ভগবান? এটা নিজের মনকে, নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে প্রশ্ন করতে হবে যে আমাকে দিয়ে ভগবান কি করাতে চেয়েছে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলসী দেবীর কৃপা, তুলসী দেবীর আশীর্বাদ যারা যেন আমরা পুষ্ট হতে পারি, ভক্তি মহারানী যেন আমাদের কৃপা করেন। শাস্ত্রে বলছে তুলসী মহারানী যাকে কৃপা করে সে ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কণ্ঠে যেন তুলসীর মালা থাকে। আমরা ভগবানকে যখন নিবেদন করব, তুলসী পত্র দিয়ে আমরা ভগবানকে নিবেদন করে আমরা যেন সেই প্রসাদ অমৃত নিতে পারি। আসুন, কত সুন্দর এখানে বৃন্দাজি তার শতদল পাপড়ি মেলে, শতদল পত্র দিয়ে আজকের এই বেদিকে কত সুন্দর শোভায়মান করে রেখেছে। বৃন্দে মহারানী, তুলসী মহারানী যে বাড়িতে যত সুন্দর করে সজ্জিত হন, তিনি সেই বাড়িতে তত বেশি ভক্তি, প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। আসুন আমরা বৃন্দে মহারানী, তুলসী মহারানীর বন্দনার মধ্যে দিয়ে বৃন্দে মহারানীর আমরা সকলে মিলে তাকে প্রণাম করে তার কাছ থেকে কৃপা আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা ভগবত কথায় ধীরে ধীরে এগোবো। একবার সব মিলकर प्रेम से बोलिए बिंदे महारानी की, तुलसी महारानी की, राधा रानी की। প্রত্যেককে বলি, জীবনে তিনটি জিনিস খুব দুর্লভ। কলিযুগের জগৎগুরু আদিগুরু শঙ্করাচার্য বলছেন, কি বলছেন? দুর্লভং ত্রয়োবিদ মৈতদ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যুক্তং মুমুক্ষুপ্তং মহাপুরুষ সংশ্রয়াৎ। তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ এই জগতে। সেই তিনটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে মনুষ্য দেহ পাওয়া। মনুষ্য দেহ আমরা অনেকে পাই। তারপরে দ্বিতীয় দুর্লভ মুমুক্ষুপ্ত, মানে ভগবানকে পাওয়ার ইচ্ছা ভেতরে আসা। মানুষ তো অনেক, লাখ লাখ কোটি কোটি মানুষ, একেবারে ঘিজ ঘিজ করছে চারিদিকে, মানুষে মানুষে, মানুষের মাথায় মাথায়। কিন্তু মানুষ দিয়ে তো কিছু কাজ হবে না, ভগবানের ভক্ত হওয়া চাই, ভগবানের সঙ্গে প্রেম চাই, ভগবানের সঙ্গে নিজের সংযোগ চাই। এই জন্য বলছে দ্বিতীয় দুর্লভ হচ্ছে ভগবানকে পাওয়ার আশা, ভেতরে আশাটা। এটাও আসে, এটাও দুর্লভের মধ্যে দুর্লভ হলেও তাও ভগবানের সঙ্গে যোগ হওয়ার, ভগবানকে পাওয়ার ইচ্ছাটাও আসতে পারে। কিন্তু 3 নম্বর যে দুর্লভ রয়েছে, এটা বিরাট বিরাট কঠিন। 3 নম্বর দুর্লভ মহাপুরুষ সংশ্রয়াৎ। একজন সৎ গুরুকে পাওয়া, একজন সৎ গুরুর চরণকে দর্শন করা, একজন সৎ গুরুকে নিজের জীবনে, নিজের হৃদয়ে স্থাপন করা। ভারতবর্ষে এরকম অনেক সৎগুরু
এসেছেন, আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। আমি কোনো গুরুকে বড় বলি না, কোনো গুরুকে ছোট বলি না। ভারতবর্ষের যারা যারা গুরুর আসনে বসেছেন তারা প্রত্যেকে তাদের তাদের জায়গায় তারা প্রত্যেকে শ্রেষ্ঠ। গুরুর মধ্যে কখনো বিভাজন করবেন না। যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ গুরু, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণানন্দ মহারাজজি শ্রেষ্ঠ গুরু, তেমন সারা পৃথিবীতে আজকে কৃষ্ণ নাম যিনি ছড়িয়ে দিয়েছেন বা যার সংস্থা কৃষ্ণ নাম প্রচার করছে, সেই প্রভুপাদ অভয়চরণ ভক্তি বেদান্ত, তিনি একজন শ্রেষ্ঠ গুরু। ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি জগৎ সংসারকে শেখালেন নিজের জন্য শুধু রান্না করো না, নিজের জন্য ভোগ করো না, প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের জন্য, গুরুর জন্য কিছু সঞ্চয় করো, গুরুর জন্য ভগবানের জন্য কিছু রাখো। অনুকূল চন্দ্র ঠাকুর শ্রেষ্ঠ গুরু। রয়েছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, যিনি কাউকে দীক্ষা দেননি, কিন্তু তিনি একটা অমোঘ বাণী বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এটাই তো সদ্গুরুর কাজ। লোকনাথ ব্রহ্মচারী একজন শ্রেষ্ঠ গুরু। এই রকম ভারতবর্ষে যারা যারা ভগবানের পথ দেখিয়েছে, ভগবানের পথ চিনিয়েছে, তারা প্রত্যেকে সদ্গুরু। আমরা তাদের কাছ থেকে ভালোটা নেব, ভালোটা আমাদের জীবনে সঞ্চয় করব। ভাগবতের 6 নম্বর কিংবা 7 নম্বর দিনে 24 গুরুর তত্ত্ব আমরা শুনব, যে আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি শুধু তিনিই কি আমার গুরু? দত্তাত্রেয় ভগবান বললেন না, যারা যারা আমাকে আমার চলার পথে, আমার মানব জীবন শুরু হওয়া থেকে শেষ অবধি যাদের যাদের কাছ থেকে আমি কোনো না কোনো ভাবে ঈশ্বরের প্রতি প্রেম জাগ্রত হওয়ার মন্ত্র পেয়েছি, ঈশ্বরের প্রতি চলার প্রেরণা পেয়েছি, ঈশ্বরকে ভালোবাসার অনুভূতি পেয়েছি, তারা প্রত্যেকেই আমার জীবনের শিক্ষা গুরু। এই জন্য প্রত্যেক গুরুর কাছ থেকে কিছু ভালো নেবেন, কারুর সমালোচনা করবেন না। সমালোচনা করার যোগ্য আমি নই। আমাকে ভগবান বিচারকের আসনে বসিয়ে বিচার করার জন্য পাঠায়নি। যদি কেউ কিছু ভুল করে, সেই ভুলের শাস্তি ভগবান দেবে, আমি নই। এই জন্য কারুর সমালোচনা, কারুর ভুল ত্রুটি ধরার আগে যখন আঙুলটা আমি কারুর দিকে তুলব, দেখবেন 4টে আঙুল আমার দিকে কিন্তু আসবে। এই জন্য নিজেকে সংশোধন করার চেষ্টা করব। ভাগবতের মধ্যে দিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখব আমি কতটা ভগবানকে দিতে পারছি। এই জন্য আমি সমস্ত গুরুকে সম্মান করি। এই মুহূর্তে বৃন্দাবনের মুকুটমণি শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজি আমার শিক্ষা গুরু, যিনি জগৎকে রাধা প্রেম, রাধার নাম, রাধার মহিমা জগৎকে শেখাচ্ছেন, জানাচ্ছেন, যিনি কোনো দিন কোনো লোভের কারণে বৃন্দাবন ত্যাগ করেননি বা ত্যাগ করেন না। এত বড় মহাকুম্ভ 144 বছর পরে এসেছিল গত বছর। আমরাও কুম্ভে গেছি, 2 মাস ধরে আমাদের শিবির ছিল, কিন্তু প্রেমানন্দ মহারাজজি বললেন, তোমরা সবাই যাও, তোমাদের জন্য আমার আশীর্বাদ রয়েছে, কিন্তু আমি আমার রাধারানীকে ছেড়ে যাব না। এটাও একটা নিষ্ঠা ভক্তি, এটা একটা ভক্তির চরম একটা পর্যায়, যে পর্যায়ে গেলে পরে আর কাউকে লাগে না। একজনের শরণাগতি নিলেই আমি ভব সমুদ্র পার হতে পারি। এই জন্য বৃন্দাবনের মুকুটমণি, এই মুহূর্তের বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ রত্ন প্রেমানন্দ মহারাজজি, রাধারানীর কাছে প্রার্থনা করি তার আয়ু আরো দীর্ঘায়ু হোক। তার 2টি কিডনি বিকল হওয়া সত্ত্বেও তিনি ভগবানের পথকে, জগৎকে চিনিয়ে যাচ্ছেন। সারে तीर्थ धाम आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपकी चरणों में। প্রত্যেকে হাত জোর করে আমার সঙ্গে সুন্দর করে
গুরুর চরণে প্রণাম নিবেদন করে আমরা কৃষ্ণ কথা ভাগবত কথার মধ্যে প্রবেশ করব। প্রত্যেকে হাত জোর করে আমার সঙ্গে বলবেন, ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরভে নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওং মন্নাথ জগন্নাথ মদ্গুরু জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে नमः। एक बार प्रेम से बोलिए सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की। प्रेम से बोलिए राधे 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 राधे। तंग परं धीमहि सत्य सुंदर नायक नियंता परिचालक पुराण पुरुष তিনি এক এবং একমাত্র অনাদির আদি গোবিন্দ। ব্রহ্ম সংহিতায় প্রজাপতি ব্রহ্মাও সেই একই কথার অনুরণন করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো এক কৃষ্ণই হচ্ছে এই জগৎ সংসারের নায়ক নিয়ন্তা পরিচালক পুরাণ পুরুষ। এই অবধি আমরা শুনেছি। তারপরে আমরা ভাগবতের ব্যাখ্যার মধ্যে থেকে আমরা গতকাল এটাও শুনেছি যে ভগবান আমাদের উপরে তিনটি অসাধারণ কৃপা করে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদেরকে একেবারে শূন্য হাতে শূন্য ঝোলা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়নি। যে কৃপা অনেকে পাইনি, আমরা সেই তিনটি অসাধারণ কৃপা পেয়েছি। প্রথম কৃপা, আমরা কেউ ইঁদুর টিকটিকি ছুঁচো কেঁচো সাপ ব্যাং ফড়িং আরশোলা এগুলো হইনি। আমরা মানব দেহ, সবচেয়ে সুন্দর দেহ, দুটি চোখ দুটি কান একটি কণ্ঠ দুটো হাত দুটো পা একটা সুন্দর মস্তিষ্ক সুন্দর একটা দেহ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবৃত একটা সুন্দর বাড়ি সহ ভগবান আমাকে এই মানব দেহ দিয়ে পাঠিয়েছে। এই সমস্ত কিছু পাওয়ার পরে দ্বিতীয় আরো একটা কৃপা করে দিলেন না চাইতেই। কি কৃপা? সনাতন হিন্দু ঘরে আমাকে জন্ম দিয়ে পাঠালেন। আমার মা আমার বাবা দুজনেই হিন্দু। তারা হিন্দু রীতিনীতি পালন করে। বাড়িতে লক্ষ্মীর ঘট আমি ছোটবেলার থেকে দেখে এসেছি। দুর্গা অষ্টমীর দিন মা দুর্গার পাদপদ্মে অঞ্জলি দিয়েছি, দোল খেলেছি, ঝুলনে ভগবানকে ঝুলনে বসিয়ে দোল খাইয়েছি। ভগবানের জন্মাষ্টমীতে নাড়ু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। রাখি পূর্ণিমায় আমি আমার সবচেয়ে প্রিয় বোন কিংবা ভাইকে রাখি পরিয়ে দিয়েছি। শারদ উৎসবের সময় 1 মাস ব্যাপী আনন্দ উৎসবে মেতেছিলাম। কালী পূজার রাত্রে মহামায়া আদ্যা শক্তি মা কালীর চরণে নিজেকে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করেছি। আমার বাড়িতে গীতা রয়েছে, ভাগবতের আসরে আমি যাই। এই প্রত্যেকটা নিয়ম যে পালন করে সে একজন সনাতন হিন্দু সংস্কৃতির পরিবারের সন্তান। ভগবান আমাকে এই পরিবারে জন্ম দিয়ে পাঠালেন। এখানেই শেষ নয় কৃপা, আরো একটি কৃপা। এমন একটি দেশে জন্ম দিলেন যে দেশকে বলা হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায় তার অসাধারণ সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে দেখালেন যে যে দেশে জন্ম নিয়েছি এই দেশটাও কোনো
অর্থে কম নয়, সকল পৃথিবীর দেশের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে ভগবানের প্রিয় দেশ ভারত ভূমিতে আমাদের পাঠালেন। তিনটি কৃপা এই অবধি আমরা গতকাল শুনেছি। তিনটি কৃপা যদি আপনার মন বলে আমি পেয়েছি, তিনটি কৃপা আপনার মন যদি বলে যে ভগবান আমাকে তিনটে কৃপাই পরিপূর্ণ রূপে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে দেরি করবেন না। ভাগবত বলছে, মহর্ষি বেদব্যাস লিখলেন, সুখদেবজি আজকে কলম ধরে সেই লেখাকেই পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন। বাবা পরীক্ষিত, এবং তোমরা যারা এখানে বসেছো শোনার জন্য কৃষ্ণ কথা, তোমরা আর যাই করো, জীবনে কত দূর অবধি পড়াশোনা করেছো বা একদম পড়াশোনা করোনি, কেউ ডাক্তার, উকিল, ব্যারিস্টার, কেউ প্রফেসর, কেউ বড় বিজ্ঞানী, আবার কেউ অটো চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, মুটে মজদুর, সবাইকেই আমি বলছি তোমাদের প্রত্যেককে জীবনে তিনটি প্রশ্ন এই মানব জীবনে নিতেই হবে। তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতেই হবে, তিনটি প্রশ্নের উত্তর তোমাদের এই মানব জীবনে পেতেই হবে। কি সেই তিনটি প্রশ্ন? আজকে সেই উত্তরটা দিলেন ভাগবতের মধ্যে দিয়ে। প্রথম প্রশ্ন তোমাকে জানতে হবে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণের গুণগান। এই প্রথম প্রশ্ন তোমাকে জানতে হবে, যার জন্য আমরা লীলা কীর্তনীয়রা যখন কীর্তন করে কৃষ্ণের লীলাই করে, গোষ্ঠ লীলা করে, উত্তর গোষ্ঠ করে, রাস করে। কার এগুলো লীলা? ভগবানের লীলা। তোমাকে এই লীলা, এই কথা, এই অমৃত তোমাকে নিতে হবে, জানতে হবে, শুনতে হবে। এক। 2 নম্বর, তোমাকে দিয়ে ভগবান কি করাতে চেয়েছে? শুধু খাবে, ঘুমাবে, সংসার করবে এই জন্য ভগবান তোমাকে পাঠায়নি। তোমাকে দিয়ে কিছু করানোর জন্য ভগবান তিনটে কৃপা দিয়ে পাঠিয়েছে। কি করাতে চেয়েছিল ভগবান? এটা নিজের মনকে, নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে প্রশ্ন করতে হবে যে আমাকে দিয়ে ভগবান কি করাতে চেয়েছে। যতদিন দেহটা আছে এই প্রশ্নটা করবে, দেহ চলে গেলে আর প্রশ্ন করার লাভ নেই। আমাকে দিয়ে গোবিন্দ কি করাতে চেয়েছে। আর 3 নম্বর প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। কি প্রশ্ন? যেদিন আমার আয়ুটা শেষ হয়ে যাবে, যেদিন আমার এই দেহের আয়ুটা আর থাকবে না, এই দেহের একটা সময় আছে, এই দেহটা যখন পেয়েছি একটা পিরিয়ড অবধি এই দেহটাকে নিয়ে আমরা কাটাতে পারবো। মৃত্যু দুরকম, একটা স্বাভাবিক মৃত্যু আর একটা অকাল মৃত্যু। স্বাভাবিক মৃত্যুকে আটকানো যায় না, সময় হলে যেতেই হবে। অকাল মৃত্যুকে আটকানো যায়। অকাল মৃত্যু কার হয়? অতিরিক্ত যে পাপ কাজে লিপ্ত থাকে, অতিরিক্ত যে সমাজের বোঝা হয়ে যায়, অতিরিক্ত যে সমাজকে বঞ্চিত করে নিজেকেই নিয়ে ভাবে, ভগবান এদেরকে আর রাখে না। এ থাকা মানে পৃথিবীর বোঝা বেড়ে যাওয়া। অকাল মৃত্যুটাকে এড়ানো যায়। আমরা দেখব ভাগবতে, আগামী কালই বোধহয় সেই লীলা আমরা দেখব, অকাল মৃত্যুকে কিভাবে জয় করেছিল। আর একটা সাধারণ সত্য একটা আপনাদের প্রকাশ করি, সেটা হচ্ছে যদি আমরা মনে করি আমরা আমাদের আয়ুটাকে বাড়াতে চাই, আমাদের আয়ুটাকে আমরা আরো দীর্ঘদিন বাঁচতে চাই, তাহলে একটাই মাত্র উপায়, যত আমরা কম খাবো তত দীর্ঘদিন সুস্থ নিরোগ বেঁচে থাকবো। আমরা মনে করি ভালো মন্দ বোধহয় পেটের মধ্যে শুধু ঢুকালেই বোধহয় আমি অনেক দিন বেঁচে থাকবো, আমার রক্ত হবে, শরীর ভালো থাকবে। না, আমার জন্য যতটুকু ভগবান রেশনের ব্যবস্থা করে দিয়েছে, ওই রেশনের বাইরে একটা দানাও আমার নেবার ক্ষমতা নেই। কারণ আপনার জন্যও যেমন ভগবান ব্যবস্থা করেছে, একটা পিঁপড়ের জন্যও ব্যবস্থা করেছে। মানুষ তো কর্ম করে, পিঁপড়ে, ইঁদুর, ছুঁচো
যত রকম পশু পাখি আছে কেউ কর্ম করে, তাদের আহারটা কে জোটাচ্ছে? ভগবানই জুটিয়ে রেখেছে। পিঁপড়ে আসার আগেই চিনির ব্যবস্থা গোবিন্দ করে রেখে দিয়েছে। ফলে আমার জন্য যে খাবারটা প্রয়োজন সেটা ভগবান আগের থেকেই সাজিয়ে রেখেছে। যত কম খাবো তত দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো, আর যত বেশি করে খাবো, আর সবচেয়ে খারাপ জিনিস খাবার নষ্ট যত করব, যেটা খাবো সেটাই নেব। আমরা ভাগবতের মধ্যে দিয়ে আমি নিজে এই কথা বলছি, কিন্তু আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবকে যখন বাড়িতে খেতে ডাকেন, তখন এমনিতে তো আপনারা যতটুকু খান আপনারা মনে করেন সাধুগুরু বৈষ্ণব এসছে, তাকে থালা সাজিয়ে দিলে মনে হয় আমার বিরাট আনন্দ হবে। আর আমার একটা স্বভাব, আমি না করতে পারি না। ভগবান আমাকে ছোটবেলার থেকে এমনভাবে বানিয়েছে যে কাউকে কোনো কিছু না বলবো, এটা দিও না, এটা খাবো না, এটা আমার পারছি না, এটা নিতে চাই না, এই নাটা মুখ দিয়ে কিছুতেই বেরোয় না। যার জন্য ওই থালার মধ্যে এরকম পাহাড়ের মতন খাবার জমে থাকে, আর লাস্টে ইচ্ছা না থাকলেও বলার চেষ্টা করি দুই একবার যে আমি এত পারবো না। না না মহারাজ, আপনি পারবেন, আপনি পারবেন, নিন না নিন না, পাহাড় হয়ে যায়। কিন্তু আমি তো নিজে ভাগবতের জানি খাবার কখনোই একটা দানা পর্যন্ত নষ্ট করতে নেই। যার জন্য এখন থেকে কোনো কারুর বাড়িতে সেবা বন্ধ করে দিয়েছে, সেবা নেব না। সেবা যদি করাতেই হয় কাজু কিশমিশ দাও, 2-4টে কাজু কিশমিশ, ওটা বেশি লাগবেও না, ব্যাস কমপ্লিট। কারণ অন্ন পাই এইটুকু, আর দেবে এই রকম পাহাড়, মানে গিরিরাজ গোবর্ধন যেরকম পঞ্চম দিনে হবে ভাগবতে অন্নকূট মহোৎসব, গিরিরাজকে যেরকম ভগবান ভোগ দিয়েছিল সেই রকম আপনারা সাধুগুরু বৈষ্ণবকে ভোগ নিবেদন করেন। যাই হোক, কথার তাৎপর্য একটা দানাও নষ্ট করা যাবে না। যে দীর্ঘদিন বাঁচতে চাই, খাবার কম খেতে হবে, কোনোভাবেই খাবার যেন ডাস্টবিনে না যায়। 3টি প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। কৃষ্ণ কথা, ভগবান আমাকে দিয়ে কি করাতে চেয়েছে, আর যেদিন আমার আয়ুটা শেষ হয়ে যাবে সেই দিন আমাকে কোথায় ফিরে যেতে হবে। একবার প্রেম সে বলিয়ে রাধে রাধে। একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। একবার সব মিলकर प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की। তো আজকে এই 3টি প্রশ্নের উত্তর জানার জন্য বলছে ভাগবতে। এই 3টি প্রশ্নের উত্তর যদি না জানি তাহলে কি হবে, এটা আগামী কাল আমরা মঙ্গলাচরণে শুনবো। যারা এই 3টি প্রশ্নের উত্তর নেবে না তাদের জন্য কি অপেক্ষা করে আছে, আগামী কাল আমরা এর তত্ত্ব আস্বাদন করব। ভাগবত মঙ্গলাচরণকে এখানে বিশ্রাম রেখে আমরা চলে যাচ্ছি ভাগবত মাহাত্ম্যে। ভাগবত মাহাত্ম্যে রয়েছে 6টা অধ্যায়, তার মধ্যে আমরা গতকাল প্রথম অধ্যায় করেছি, আজকে দ্বিতীয় অধ্যায়। ভাগবত মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায় গতকাল আমরা যেখানে অবধি শুনেছিলাম, নারদ মুনি বৃন্দাবনে ঘুরতে গিয়ে ভক্তি মহারানীকে কাঁদতে দেখছে। ভক্তি মহারানী অত্যন্ত, তার মন আজকে ব্যথিত। তার পুত্ররা বয়স হয়ে গেছে, দাড়ি গোপ সব চুল সব পেকে গেছে, অথচ আমি ইয়াং, আমার ছেলেরা এরকম বুড়ো হয়ে গেল কি করে, বুড়ো হাবডার মতন দেখতে হয়ে গেছে কি করে, এদের কি করে জোয়ান করা যায়, এদের কি করে সংসারের কাছে প্রিয় করা যায়। আজকে এই প্রশ্ন যখন নারদ মুনিকে করছে, নারদ মুনি আজকে কিছুক্ষণ অপেক্ষা করলেন। এইবারে দ্বিতীয় অধ্যায় কি হচ্ছে দেখুন। দ্বিতীয় অধ্যায় ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য বলছে। নারদ মুনি কিছুক্ষণ চুপচাপ থেকে ভক্তি মহারানীকে বলছেন, দেখুন খুব মন দিয়ে শুনুন জায়গাটা। যদি আপনার কাছে কেউ দুঃখের কথা বলে, দুঃখের কথা কাকে বলে? নিজের প্রিয় মানুষকে বলে, সাধুগুরু বৈষ্ণবকে বলে, ভক্তকে বলে। এই জন্য কেউ যদি দুঃখের কথা বলে সেটা শুনতে হয়। এই যে বলে সে তার ভেতরটা হালকা করে। আপনি কিছু করতে পারুন আর না পারুন সেই কথাগুলোকে শুনতে হবে,
আর যে একজন ভক্ত, যে সাধুগুরু বৈষ্ণব, সে ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে তাকে সান্ত্বনা দেবে, তাকে সাহস দেবে, তাকে ভেঙে পড়া যাবে না, এই কথাগুলো গুছিয়ে সুন্দর করে বোঝাবে। এটার নামই কিন্তু সাধুগুরু বৈষ্ণব। এই জন্যই সাধুগুরু বৈষ্ণব। প্রেমানন্দ মহারাজজির কাছে হাজার হাজার ভক্তরা প্রতিদিন তার যে দরবার লাগে, সেখানে প্রত্যেকে গিয়ে তাদের সমস্যার কথা বলে। ধৈর্য ধরে প্রত্যেকের কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনেন, এটাই তো গুরুর কাজ। তার কথাটা গুরুকে নিবেদন করলে, তার কোনো প্রিয় মানুষকে নিবেদন করলে সে ভেতরটা হালকা হতে পারে। আর যে যত ভেতরের দুঃখটাকে জমিয়ে রাখবে ভেতরে, সে কিন্তু ভেতরে ভেতরে গুমরে মরবে। এই জন্য ওই যন্ত্রণাটাকে বাইরে বার করে দিতে হবে। তো আজকে ভক্তি মহারানী সব ভেতরের কথাগুলো, যন্ত্রণাগুলো নারদ মুনিকে বললেন। নারদ মুনি একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, কাকে বলবে? নারদ মুনিকে কাছে পেয়েছে, তার মতন একজন ভক্ত, ভগবানের একজন প্রিয়, তাকে বলবে না, কাকে বলবে? নারদ মুনিকে সব বলেছে। নারদ মুনি সব কিছু শোনার পরে ভক্তি মহারানীকে বলছে, দেবী তুমি শোনো, দ্রৌপদীর আহ্বানে স্বয়ং ভগবান তার বস্ত্র নিবারণ করার জন্য তার কাছে চলে এসেছিল, বস্ত্রের অভাব হয়নি। বৃন্দাবনে রয়েছে তুমি, বৃন্দাবনের গোপাঙ্গনারা প্রমাণ, গোপাঙ্গনাদের প্রত্যেকটা কষ্টের কথা ভগবান জেনে তাদের কষ্টকে নিবারণ করার চেষ্টা করত। আর তুমি তো স্বয়ং ভক্তি মহারানী, ভগবানের খুব প্রিয় তুমি, তোমাকে ছাড়া ভগবান চলতে পারে না, তা তোমার দুঃখে ভগবান কি সাড়া দেবে না? নিশ্চয়ই দেবে। তুমি নিজেকে শক্ত করো, তোমার দাসী হচ্ছে মুক্তি। যার জন্য আমরা একটা কথা বলি, ভক্তিতেই মুক্তি। ভক্তির দাসী হচ্ছে কে? মুক্তি। যে ভক্তি অর্জন করতে পারবে, ভক্তিতে ডুব দিতে পারবে, তার মুক্তি হাতের এই তালুর মধ্যে। ভক্তির দাসী মুক্তি, তোমার দাসী হচ্ছে মুক্তি। আর সেই মুক্তিকে ভগবান তোমার চরণে রেখে দিয়েছে। এই জন্য তুমি কেন ভয় পাচ্ছ? আর তোমার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, আমি দেখি কিভাবে কি করা যায়, আমি দেখছি, চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। আজকে ভক্তি মহারানী এই কথা শুনে কিছুটা সাহস আসলো। এই যে সাহস দেওয়া, ভক্তি মহারানী নারদ মুনিকে বলছে, প্রভু আপনার এই কথাগুলো শুনে সাহস পেলাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হৃদয়ের মধ্যে আমি সদা সর্বদা বাস করব, আপনার কখনো আপনাকে আমি ছেড়ে যাব না। কিন্তু কৃপা করে, আমি আমার সন্তানদেরকে তো ভীষণ ভালোবাসি, আমার এই দুই পুত্রের কি করে তাদের জীবন যৌবনটা ফিরে আসে, তাদের এই বয়স্ক রূপটা যাতে তারা আবার ছেড়ে নব যৌবন ফিরে পায়, এই ব্যবস্থা করুন। আজকে নারদ মুনি বেদ, বেদান্ত, উপনিষদ আরো অনেক কিছু আজকে তাদের কানের সামনে পাঠ করলো। কিছুতে কিছু হলো না। সবার শেষে গীতা পাঠ করলো, ভগবত গীতা। ভাগবতে লেখা আছে, ভগবত গীতা পাঠ হওয়ার পর জ্ঞান আর বৈরাগ্য উঠে বসেছে। নারদ মুনি মনে মনে ভাবলেন, তাহলে উঠে বসেছে, একেবারে অচেতন হয়ে শুয়েছিল, কোন রকম কথা বলতে পারছে না, হাতে পায়ে জোর পাচ্ছে না, তো তারা উঠে বসেছে, এইভাবে হাত দুটো তুলেছে, তার মানে গীতা পাঠে বোধহয় কাজ হলো। কিন্তু দেখা গেল গীতা পাঠ শোনার পরে উঠে বসেছে, হাত পাও তুলেছে, কিন্তু বেশিক্ষণ হাত পা তুলে উঠে বসে থাকতে পারলো না। আধা ঘন্টার মধ্যেই আবার তারা নিস্তেজ হয়ে শুয়ে গেল। আজকে নারদ মুনি দেখলেন, একই সমস্যা, গীতা পাঠের মতন পাঠ করলাম, তারপরেও তারা উঠে বসে আবার শুয়ে পড়লো, তাহলে কি উপায় আছে? আজকে নারদ মুনি যখন এইরকম ভাবে ভাবছেন, একটা আকাশবাণী নারদ মুনি বৃন্দাবনে শুনতে পেলেন। ভাগবত বলছে, কি আকাশবাণী? আজকে আকাশবাণীতে নারদ মুনি শুনতে পেলেন, তুমি একটা সৎ কর্মের অনুষ্ঠান করো, আর সাধুগুরু বৈষ্ণবরা তোমাকে সেই অনুষ্ঠানের কথা বলে দেবে। শুধু এই দুটো কথা, তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো, আর সাধুগুরু বৈষ্ণবরা তোমাকে বলে দেবে। নারদ মুনি পড়লেন আরো বিপদে। সৎকর্ম তো কত রকম কিছু আছে সৎকর্ম, এখন কোন সৎকর্মটা করব? গঙ্গায় এদেরকে ডুব দেওয়া করাবো, নাকি যজ্ঞ করব, নাকি এক পায়ে দাঁড়িয়ে
ভগবানকে ডাকতে বলবো নাকি বৃন্দাবন পরিক্রমা করতে বলবো? কোন সৎকর্ম একটা তো পরিষ্কার করে বলেনি। আর সাধুগুরু বৈষ্ণবরা সেই সৎকর্মের কথা বলে দেবে। এখন কোন সাধুগুরু বৈষ্ণব বলতে কোনো ঠিকানাও বলে দেয়নি যে অমুক জায়গায় যাও, সেই সাধুগুরু বৈষ্ণব তোমাকে বলে দেবে। এ তো মহা বিপদে পড়লাম। খুব মন দিয়ে শুনুন, এই যে এরকম ধরনের যখন পরিস্থিতি আসবে, একটা সুন্দর কথা আছে, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। ঘরের মধ্যে থাকলে তুমি পথ চিনতে পারবে না। ছেঁড়া কাঁথার মধ্যে শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন দেখো, ওই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থাকবে, ছেঁড়া কাঁথাও যাবে না, তোমার দুঃখও যাবে না, তোমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হবে না। কি করে স্বপ্ন পূরণ করতে হয়? যে দিনের বেলায় বা রাত্রে বেলায় স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তার স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। স্বপ্ন পূরণ হয় কিভাবে? স্বপ্ন পূরণ হয় আমি সকালবেলা থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করব, পথে নামবো, অলসতা ছেড়ে দেব, নিজের জীবনে প্রত্যেকটা মুহূর্তে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, কারুর সাহায্য সহযোগিতা ছাড়াই আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে এগোবো। ভগবান আমাকে দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা সব কিছু দিয়েছে। আমার মধ্যে ভগবান সব কৃপা রেখেছে, আমি কোনো কিছুতে হার মানব না। আজকে নারদ মুনি কিন্তু বসে রইলেন না, তিনি বেরিয়ে পড়লেন। ভক্তি মহারানীকে বললেন, তুমি এই বৃন্দাবনেই দাঁড়াও, আমাকে এর উত্তর খোঁজার জন্য আমাকে বেরিয়ে পড়তে হবে। প্রত্যেকটা তীর্থে যাব, প্রত্যেকটা মহাপুরুষের সঙ্গ করব, প্রত্যেকের কাছে গিয়ে এর উত্তর জিজ্ঞাসা করব, আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। নারদ মুনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন, প্রত্যেকটা মহাপুরুষের কাছে গেলেন, কেউ উত্তর দিতে পারছে না। নারদ মুনি কিন্তু হাল ছাড়েনি, প্রত্যেক জায়গায় জায়গায় যাচ্ছে, আর ওখান থেকে আর এক জায়গায়, যার জন্য তার কপালে কি ছিল গতকাল কি দেখেছি? ঘাম, হাত পা কাঁপছে, পরিশ্রম যে করে তারই কপালের ঘাম পায়ে পড়ে। এইভাবে ছুটছেন, আর সেই সময় দেখা হয়েছে 4 সনত ঋষির সঙ্গে হরিদ্বারে। কালকে দেখা হলো 4 সনত ঋষির সঙ্গে নারদ মুনির। আপনি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? আপনার শরীরে ঘাম, হাত পা কাঁপছে, এরকম তো একটা সাধুর তো এরকম লক্ষণ হয় না। সাধু হবে ধীর স্থির, সাধু হবে শান্ত। তো আপনি এরকম অশান্তের মতন কোথায় যাচ্ছেন? পাগলের মতন, উদ্ভ্রান্তের মতন। কারণটা বোঝা গেল, নিজের জন্য নয়, একজন বিপদে পড়ে রয়েছে, তাকে কি করে বাঁচানো যায় এই চিন্তায় নারদ মুনির কপালের ঘাম পায়ে পড়ছে। আজকে 4 সনত ঋষি বললেন, সমস্ত কিছু শুনলেন। এই 4 সনত ঋষি নারদ মুনিকে বললেন, চলুন আমরা এক জায়গায় বসি। আপনি প্রশ্ন করেছেন তো, সব ঘটনা শুনলাম, এবার উত্তরটা আমরা দেব, আমাদের জানা আছে। এইবারে জানা আছে এমন একজনকে পেল 4 সনত ঋষি। বসলেন নারদ মুনি, 4 সনত ঋষি উত্তর দিচ্ছেন। খুব মন দিয়ে শুনুন কি উত্তর দিচ্ছে। ভাগবতে আজকে 4 সনত ঋষি বললেন, শতকর্ম তব নির্দিষ্টং ব্রহ্মবাচা তুজৎপুরা তদুচ্যতে শিনুস্বাদা স্থির চিত্তা প্রসন্নতি। তুমি ধীর স্থির হয়ে বসো, আমরা তোমাকে সেই সৎকর্মের কথা বলছি। কি বলছে? দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ তেতু কর্ম বিসূচকা। সৎকর্ম সূচক অরুণং জ্ঞান যজ্ঞে স্থিত বুধে শ্রীমদ্ ভাগবত লাপ সগীত শুক দিবি। জগতে 4 রকমের যজ্ঞ আছে, খুব মন দিয়ে শুনুন। দ্রব্যযজ্ঞ, যোগযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞান যজ্ঞ। 4 রকমের যজ্ঞ। প্রথম যজ্ঞ দ্রব্যযজ্ঞ, দ্বিতীয় যজ্ঞ যোগযজ্ঞ, তৃতীয় যজ্ঞ তপযজ্ঞ, 4 নম্বর যজ্ঞ জ্ঞান যজ্ঞ। প্রত্যেকটা যজ্ঞ একটু ভাঙিয়ে দিই। দ্রব্যযজ্ঞ মানে ভাগবত পাঠের 8ম দিন, অক্ষয় তৃতীয়ার 11:30টার মধ্যে
এই ভাগবতের আসরেই এই মন্দিরে একটা যজ্ঞ হবে, বেল কাঠ বেলপাতা ঘি দিয়ে, ওটার নাম দ্রব্যযজ্ঞ। আগামীকাল সেই যজ্ঞে আমরা নারায়ণ কবচ যারা ধারণ করতে চাই, 5টা প্রভু অর্ডার দিয়েছে, যারা যারা কালকে শুনুন, আগে আজকেই বিচলিত হওয়ার দরকার নেই। নারায়ণ কবচ জিনিসটা কি, কোথা থেকে আসলো, নারায়ণ কবচ ধারণ করলে কি হয়, আগামীকাল ভাগবতের মধ্যে দিয়ে 3য় দিন সেই ব্যাখ্যাটা হবে। যারা মনে করবেন নারায়ণ কবচ আমি ধারণ করব, ওই যজ্ঞে নারায়ণ কবচ আমি নিয়ে আমি আমার শরীরে রাখবো, তাদের নাম গোত্র এবং একটা দক্ষিণা কালকেই বলে দেব, সেটা আগের থেকে দিয়ে দেবেন। আপনার নাম গোত্র দিয়ে ওই নারায়ণ কবচের মন্ত্র দিয়ে যজ্ঞে আহুতি দিয়ে আপনাকে ওই কবচ দেওয়া হবে। কিন্তু আগে নারায়ণ কবচটা কোথা থেকে আসলো, কে ধারণ করেছে, কি তার নিয়ম, কি তার ফল, এটা আগামীকাল ভাগবতের মধ্যে দিয়ে শুনবো। তো দ্রব্যযজ্ঞ মানে বেল কাঠ বেলপাতা ঘি এই সব কিছু দিয়ে যে যজ্ঞটা হবে, এটা দ্রব্যযজ্ঞ। তপযজ্ঞ, তপযজ্ঞ হচ্ছে গতকাল একাদশী ব্রত করেছিলাম, ওটা হচ্ছে তপযজ্ঞ। যে যত ব্রত করবে, একাদশী ব্রত, রামনবমী, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এই যে বছরে যে যত ব্রত করবে, এটা হচ্ছে তপস্যা, ভগবানকে পাওয়ার। এই তপস্যা যার যত বেশি হবে, সে তত তার তপস্যায় সিদ্ধি লাভের দিকে এগিয়ে যাবে। যার জন্য অনেকে বলে, এই তুই তো কোনো কিছু বাদ দিস না, সোমবার, বৃহস্পতিবার, একাদশী, দ্বাদশী, রামনবমী, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, এত কিছু করে কি হচ্ছে, দিন দিন তো শুকিয়ে যাচ্ছিস। শুকিয়ে যাচ্ছে না, ওই শুকনো ভাবটা তুমি দেখছো, ভগবত ভক্তিতে যেদিন ও এগিয়ে যাবে, আর তুমি ওই প্রতিদিন খেয়ে খেয়ে শেষের দিন বুঝতে পারবে যে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যেমন পরীক্ষার সময় যে ভালো রেজাল্ট করে, সে কিন্তু বলে না আমি কিভাবে পড়ছি, কত রাত জেগে পড়ছি, কি পড়ছি। আর যে বাউন্ডুলে সে তো ঘুরে বেড়ায়, বাউন্ডুলে ওই 3rd ডিভিশনে কোনো রকম পাস করে, আর যে ফার্স্ট হয়ে বুক বাজিয়ে বেরিয়ে আসে, তাকে সমাজ, তাকে সবাই তাকে ধন্য ধন্য করে। শেষের দিন যে যত তপ করবে, অর্থাৎ ব্রত করবে, সে ভগবানের কৃপার প্রার্থী হবে। তাহলে এটা হচ্ছে তপযজ্ঞ। 3 নম্বর যোগযজ্ঞ। যোগযজ্ঞ মানে ধ্যান করা। কেউ করি এখানে ধ্যান? ভাগবতে কিন্তু আমি বলছি প্রতিদিন ধ্যান করতে হবে, ভগবানকে হৃদয়ে বসিয়ে কম করে 1/2 ঘন্টা ধ্যান করতে হবে। 1/2 ঘন্টার বেশি করলে তো খুবই ভালো, কিন্তু কজন ধ্যান করি, কজন ধ্যানের মধ্যে ডুব দিতে পারি, ভগবানের মন্ত্রকে জপ করতে পারি, তাহলে ওটা হচ্ছে যোগযজ্ঞ। 3টে যজ্ঞ বোঝা গেল। 4 নম্বর যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ, আর জ্ঞান যজ্ঞই হচ্ছে ভাগবত কথা অমৃত যজ্ঞ। এখানে না লাগে তপ, না লাগে যোগ, না লাগে দ্রব্য। 2টো কান রেডি রাখতে হবে, দেহটাকে আসরে এনে বসাতে হবে, এই কথাগুলো শুরু থেকে শেষ অবধি শুনতে হবে। কোনটা সহজ, কোনটা সহজ? একাদশী করতে গেলে না খেয়ে থাকতে হবে, পেটের মধ্যে গামছা বাঁধতে হবে, নিয়ম পালন করতে হবে। দ্রব্যযজ্ঞ ইট কাঠ বালি পাথর, ভালো ঘি, ভালো নিখুঁত বেলপাতা, ভালো বেল কাঠ, ভালো ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করাতে হবে। তার জন্য আমাকে ওইগুলো এনে জোগাড় রাখতে হবে। যোগ, ধ্যানের মধ্যে লীন হতে হবে, ধ্যানের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে হবে। কিন্তু এখানে এগুলো কিছুই লাগবে না, শুধু তোমার এই দেহটা এনে 2টো কান যদি ভগবান ঠিকঠাক দিয়ে থাকে, এখনো যদি কানে ভালো শুনে থাকি, অনেকেই আছে কানের 12টা বেজে গেছে, কানে শুনতে পায় না, এখনো যদি কান আমার ভালো থাকে, কান 2টো পেতে শুধু বসে থাকো, শুধু কান 2টো পেতে বসে থাকো, শুধু কান দিয়ে এই কথাগুলো হৃদয়ের মধ্যে ঢুকাও। এটাকেই 4 সনত ঋষি বললেন সর্বশ্রেষ্ঠ জ্ঞান যজ্ঞ, ভাগবত রূপ কথায় অমৃত যজ্ঞ। উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। আর কি বলছে?
ভক্তি জ্ঞান বিরাজ্ঞানং তদঘোষেন বলং মহৎ ব্রসিজ্যতি দয় কষ্ট সুখং ভক্ত ভবিষ্যতি প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ভাগবত ধনে কলৌ দোষে ইমে সর্বে সিংহ শব্দাদ্য বিকাইবা। ভক্তি জ্ঞান বৈরাগ্যের যা কিছু ওদের দুর্বলতা আছে, শরীরের কষ্ট আছে, সব কেটে যাবে। যেমন ভাবে যখন সিংহ হুঙ্কার দেয় সমস্ত নেকড়ে শিয়ালেরা সেখান থেকে পালিয়ে যায়, কলিযুগে যে গ্রামে, যে পাড়ায়, যে বাড়িতে ভাগবত কথায় অমৃত কোন সাধুগুরু বৈষ্ণব আজকে সুন্দর করে বলবে, সেখানে সমস্ত হায়না শেয়াল সেই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ভাগবত কথাই হলো সর্বশ্রেষ্ঠ অমৃত। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরি बोल हरि बोल हरि बोल। एक बार सब मिलकर प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की, प्रेम से बोलिए राधे राधे राधे। আজকে 429 এই কথা বলার পরে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বেদ বেদান্ত উপনিষদ সবই তো করলাম, গীতা পাঠ করলাম, তাহলে তার মধ্যে থেকে কিছু হলো না, ভাগবতের মধ্যে বিশেষ কি আছে? উত্তরটা দিলেন, যেমন গাছের মধ্যে রস থাকে, কিন্তু গাছের ডাল পালা পাতা শিকড়গুলো কেটে রস পেতে চাইলে সেই রস পাওয়া যায় না। আম গাছের রস পেতে হলে আম গাছের সর্বশ্রেষ্ঠ ওর গুণটাকে পেতে গেলে ওই পাকা আমটাকে তোমার পেতে হবে। কাঁচা আম পেলেও তুমি রস পাবে না। ওই গাছ পাকা আম যদি তুমি পাও বুঝতে পারবে আম গাছ কি জিনিস। তেমন ভাবে আখের মধ্যে মিশ্রির সমস্ত কিছু লুকিয়ে আছে, কিন্তু আখটাকে যদি চিবানোর চেষ্টা করো পারবে না। ওই আখটাকে আগে রস বার করে ওই রসকে জাল দিয়ে ওই রসের থেকে যখন মিশ্রি আসবে ওই মিশ্রিটাকে পেলে ওর স্বাদটাকে বুঝতে পারবে মিশ্রি কত মিষ্টি। তেমন ভাবে গাই মাতার দেহের মধ্যেই ঘি আছে, কিন্তু গাই মাতার দেহটাকে যদি এরকম ভাবে ধুয়ে ওই দেহর থেকে ঘিটাকে আনার চেষ্টা করো হবে না। গাই মাতার বাট থেকে দুগ্ধ দহন করে বালতিতে রেখে সেই দুগ্ধ জাল দিয়ে ওই দুধ জাল দিতে ঘি তৈরি হবে। আর সেই ঘিটা যখন গরম ভাত, আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘি, খাঁটি ঘি মেখে খাবে, বুঝতে পারবে ঘি কি জিনিস। তেমন ভাবে বেদ বেদান্ত উপনিষদ গীতা এই সমস্ত কিছু রয়েছে, কিন্তু নির্যাস বস্তুটা হচ্ছে এই ভাগবত। যার জন্য ভাগবত শুনে যতটা হৃদয় আনন্দিত হবে ততটা আর কোনো কিছু কথায় সেই আনন্দ পাওয়া যাবে না। আম খেলে, আমটা খেলে বুঝতে পারি আম কত সুমিষ্ট, মিছরি খেলে বুঝতে পারি কত সুন্দর, সুন্দর ঘি দিয়ে ভাত মেখে খেলে বুঝতে পারি ঘি মাখা ভাতটা কত সুন্দর। ভাগবতের আসরে এসে ভাগবত শুনলে বুঝতে পারবো এটা মুক্তির জন্য কত সুন্দর করে প্রস্তুত করা অমৃত রস। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরি बोल हरि बोल हरि बोल। एक बार सब मिलकर प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की। एक बार सब मिलकर बोलिए राधे 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 राधे। কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার গৌর বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার নিতাই বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার রাধা বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার গৌর বলে দুই বাহু তুলে
নাচো রে মন পথে পথে। একবার নিতাই বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার রাধা বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার গৌর বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার নিতাই বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার রাধা বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার গৌর বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার নিতাই বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার রাধা বলে দুই বাহু তুলে নাচো রে মন পথে পথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি শঙ্খধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই মিলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। दोनों साथ भर ढके बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की, गौर सुंदर की। प्रेम से बोलिए राधे 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 राधे। এই পুরুলিয়ার এই রঘুনাথপুরের যে সবচেয়ে সুন্দর গর্ব, আপনাদের গর্বের জায়গা জয়চণ্ডী মন্দির। জয়চণ্ডী মন্দির সারা ভারতবর্ষের ভূগোলের বইতে লেখা আছে যে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় এবং সেখানে জয়চণ্ডী মা আছে। তো এগুলো ভাগবতের নির্দেশ, সেখানকার স্থানীয় দেবী তার কাছে যেতে হবে। আপনারা যেতে পারেননি কোনো না কোনো কারণে, আমি নিরাশ হচ্ছি না, ভবিষ্যতে যাবেন, কিন্তু আমি কিন্তু এই ভাগবত মাথায় করে নিয়ে ওই সিঁড়ি বেয়ে জয়চণ্ডী মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা এই ভাগবত যেন প্রত্যেকে আস্বাদন করে তারা যেন কৃষ্ণ প্রেম পায়। যে উদ্দেশ্য নিয়ে আমি এত দূরে এসেছি সেই উদ্দেশ্য যেন সফল হয়। ওখান থেকে নামলাম, এই দাদা ভাই আবার বলল আর একটা মন্দির দেখতে পাচ্ছি। এরকম ভক্ত যদি পাওয়া যায় না, এরকম মানুষ অনেক আছে যারা ভিডিও ক্যামেরা করে, যারা অনেক অনুষ্ঠান করে, কিন্তু সেরকম মানুষের সঙ্গে মিশলে কিন্তু আনন্দ হয় না। সে যদি ভক্ত হয় আর ভক্ত যদি সেই কাজটা করতে পারে, তাহলে তার সঙ্গে গিয়ে, তার সঙ্গে খেয়ে, তার সঙ্গে ঘুরে কিন্তু একটা শান্তি। সে বলছে যে ওইখানে তো আর একটা মন্দির দেখা যাচ্ছে, প্রভু চলুন, আপনার মতন একজন মহারাজকে পেয়েছি, তাহলে এই সুযোগ ছাড়বো না। ওই বাগলান যে মন্দির, সেই মন্দিরের মধ্যে গেলাম, ভাগবতকে, বজরঙ্গবলীকে দর্শন করিয়ে, গ্রহরাজকে দর্শন করিয়ে, রাধা গোবিন্দকে দর্শন করিয়ে মন্দিরের সাধু বাবার সঙ্গে দেখা হলো। সে যখন দেখলো ভাগবত নিয়ে এসছি, তাহলে মা কামাখ্যাকে তো আপনার দেখতেই হবে। সেই মাটির তলায় যে কামরূপ কামাখ্যা আমি দেখেছি আসামে, সেই গর্ভগৃহে তালা খুলে দিলেন। মায়ের কাছে এই ভাগবত নিয়ে গেলাম, মায়ের পাদপদ্মে সেই ভাগবতকে মায়ের স্পর্শ করিয়ে, মায়ের পাদপদ্মে মাথাকে ঠেকিয়ে প্রার্থনা করলাম, সতীপীঠের কথা আজকে ভাগবতে বলবো, কৃপা করে তুমি সকল ভক্তদের মধ্যে তোমার আশীর্বাদ কৃপা বর্ষণ করো। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান আর যেতে পারলেন না। ভগবান কেউ যদি
ভিক্ষার ঝুলি পেতে যদি দুঃখ চায়, কষ্ট চায়, তুই চলে যাচ্ছিস যা, তাহলে আমাকে এটা দিয়ে যা, দুঃখ কষ্ট দিয়ে যা, তাহলে দুঃখ কষ্ট দিলেই তুই থাকবি, আর সুখ চলে আসলে তোকে আর পাবো না, এই জন্য এটা দিয়ে যা। তাহলে সে কি যেতে পারে? সে আর যেতে পারবে? সে আর যেতে পারলো না, কৃষ্ণ আর সেদিন যেতে পারলো না। যাই হোক, এখানে পিতামহ ভীষ্মের কথা আছে, বিস্তারিত এটা আমরা শুনবো না। পিতামহ ভীষ্ম ভগবানকে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, ভগবান তাকে দর্শন দিলেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ভগবান এবার দ্বারকায় যাওয়ার জন্য বিদায় নেবেন। এবার আর আটকানো সমীচীন মনে করলেন না পঞ্চ পাণ্ডব, কুন্তী দেবী, ভগবান দ্বারকার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। দ্বারকায় গিয়ে ভগবান তার সপ্ত মাতাকে প্রণাম করলেন। সপ্ত মা, আমরা মনে করি আমাদের জন্মদাত্রী মাই বোধহয় মা, ভাগবত বলছে আমাদের মা 7 জন। দ্বারকায় গিয়ে ভগবান প্রথমে 7 জন মায়ের চরণে প্রণাম করলেন। 7 জন মা ভাগবত কাকে বলছে? আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর ধাত্রী চ পিতৃ, সপ্তৈতে মাতর স্থিতা। এই হচ্ছে 7 জন মায়ের কথা সংস্কৃত শ্লোকের মধ্যে দিয়ে শুনলাম। এবার ব্যাখ্যাটা করছি। আত্মমাতা মানে আপন মা, গর্ভধারিণী মা, জন্মদাত্রী মা। গুরুপত্নী, আমার গুরুদেব যদি বিবাহিত হন, আমি যে গুরুর দীক্ষিত, তিনি যদি তার সহধর্মিণী থাকে, সেই গুরুদেবের স্ত্রী আমার কে? মা, গুরুপত্নী। ব্রাহ্মণী, ব্রাহ্মণ বৈষ্ণব, তার যদি সহধর্মিণী থাকে, তার যদি ধর্মসঙ্গিনী থাকে, তার ধর্মপথে সহযোগিতা করবার জন্য তার সঙ্গে যদি কেউ থাকে, তার সেবার জন্য কেউ যদি থাকে, তাহলে সেই ব্রাহ্মণ বৈষ্ণবের সঙ্গে যে আছে, সেই যে মাতাজি, সে আমাদেরকে মা। কটা মা হলো? 3টে। ব্রাহ্মণী, রাজপত্নী, রাজপত্নী মানে রাজা। এখনকার দিনে রাজা প্রজা নেই, গণতান্ত্রিক ব্যবস্থা। এখনকার দিনে রাজার জায়গাটা বদলে গিয়ে হয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক আর পৌর প্রধান, তাই তো? সিস্টেম একই। তখন ছিল রাজতন্ত্র, এখন গণতন্ত্র, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সিস্টেমটা একই। কি বলছে? যে প্রধানমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী, যে সাংসদ, যে বিধায়ক, যে পৌরপিতা, তার স্ত্রী হচ্ছে আমাদের মা। সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিলেন বেদব্যাস। অর্থাৎ তাদের মধ্যেও দায়িত্ববোধটা ঢুকিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, তার নিজের সন্তান বলে আর কিছু থাকবে না, সমগ্র প্রজারাই তার সন্তান। তিনি আলাদা করে তার ছেলে, তার ভাইপো, তার ভাইজি এই গুণগান করতে পারবেন না। তিনি যখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, তিনি হয়ে যাবেন আপামর জনগণের পিতামাতা। 4 নম্বর পিতামাতা ভাগবত বলছে, বিশিষ্ট স্থানে যদি কেউ বসে, তার স্ত্রী হচ্ছেন আমাদের মাতা। একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরি बोल, हरि बोल, हरि बोल। एक बार प्रेम से बोलिए राधे राधे। 5 নম্বর মাকে ধেনু মা। ধেনু মানে গাভী, গাই মাতা। আমরা গাই মাতাকে মা বলি, গাই মাতাকে আমরা মা রূপে পূজা করি। গাই মাতাকে আমরা আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ জায়গা দিয়েছি। এই গাই মাতার তত্ত্ব বিরাট তত্ত্ব, আজকে আর বিস্তারিত গেলাম না, কিন্তু মনে রাখবেন গাই মাতা হচ্ছে আমাদের আর একজন মা। কটা মা হলো? 5। 6 নম্বর মা ধাত্রী। ধাত্রী মানে আগেকার দিনে বাড়িতে সন্তান হতো, সেই সময় আশপাশের থেকে ধাইমা থাকতো, সে সন্তান প্রসব করার ব্যাপারে সহযোগিতা করত। প্রথম তার হাতে সন্তান উঠতো, এই জন্য সে হতো ধাইমা। এখন ধাইমা নেই, এখন ওই সিস্টেমটা পাল্টে গিয়ে নার্সিংহোম, হসপিটালে বাচ্চা হয়, আর সেই সময় বাচ্চাটা প্রথম কার হাতে আসে? নার্স। ওই নার্সই হয়ে গেল বর্তমান কালের ধাইমা। এই জন্য নার্সও হচ্ছে একদিক দিয়ে আমাদের মা। আর 7 নম্বর মা পৃথিবী, মানে যে দেশে আমরা বাস করছি, যার জন্য আমরা বলি ভারত আমাদের
মা। बोलिए भारत माता की, भारत भूमि की, प्रेम से बोलिए राधे राधे রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে এই 7 জন মায়ের চরণে প্রণাম করলেন। দ্বারকাবাসীদের আনন্দের শেষ নেই। এদিকে খুব মন দিয়ে শুনুন, বিদুর যে দুর্যোধন তাকে অপমান করেছে এবং সেই অপমানের কারণে বেরিয়ে গিয়েছিল তীর্থ পর্যটনে, বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে আজকে দ্বারকায় গিয়ে দেখে দ্বারকায় কৃষ্ণ বলরাম যদু বংশের কেউ নেই, সব কালের গর্ভে লীন হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ আর এই জগতে নেই। এই কৃষ্ণ যখন দেহত্যাগ করলো, এইখানে ভাগবতের অন্য একটা জায়গা আছে ভাগবতের, কিন্তু এখানে আমরা আজকে একটু জগন্নাথের মধ্যে ঢুকবো এই জায়গাটাকে কেন্দ্র করে। কৃষ্ণ যখন দেহ রাখলো, অর্জুন আগের থেকেই আদেশপ্রাপ্ত ছিল তুমি আমার দেহকে অগ্নিতে দাহ করে দেবে, কিন্তু অগ্নি কি কৃষ্ণকে দাহ করতে পারে? কিছুতেই দাহ হলো না। আকাশবাণী হলো তুমি এই দেহ খণ্ডকে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হলো। সমুদ্রের জলে ভাসতে 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 ওই দ্বারকা থেকে, আরব সাগর থেকে ভাসতে ভাসতে ওই দেহের যে খণ্ডটা বলা হচ্ছে ভাগবতে, ওটা দারু ব্রহ্মের রূপ ধারণ করলো। দারু ব্রহ্ম আর দারু বৃক্ষ এটা একই। এই পৃথিবীর মধ্যে দারু বৃক্ষ একমাত্র যে বৃক্ষকে বলা হয় সেটা হচ্ছে নিম গাছ, নিম কাঠ। কারণ নিম কাঠে কখনো পোকা লাগে না, নিম কাঠ কখনো নষ্ট হয় না সহজে, নিম গাছে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আসতে পারে না, যার জন্য খুব চমৎকার তত্ত্ব। এই তত্ত্বগুলো বড় সুন্দর, একটার সঙ্গে একটা মিলে যায়। ভগবানের দেহ হলো দারু ব্রহ্ম আর দারু ব্রহ্ম হলো নিম গাছ। আর আমাদের এই কলি যুগের যিনি প্রেম প্রদাতা, নাম প্রদাতা, আজ থেকে 550 বৎসর পূর্বে আজকে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপে নদিয়ায় যার আগমন হলো, সেই মহাপ্রভু যে গাছের তলায় জন্ম নিলেন, কোন গাছ? নিম গাছ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি। তাহলে ভগবানের দেহ দারু ব্রহ্ম, দারু বৃক্ষ নিমে পরিণত হলো। আর কলি যুগে মহাপ্রভু কোন গাছের তলায় আসলেন? নিম গাছ। তাহলে জগন্নাথই মহাপ্রভু, তত্ত্বগুলো মিলে যাচ্ছে। জগন্নাথই হলেন কলি যুগের মহাপ্রভু। আরো আসছে, তত্ত্বগুলো আরো মিলবে। আজকে সেই বৃক্ষ, সেই দারু ব্রহ্ম ভাসতে ভাসতে যখন উড়িষ্যার উপকূলে এসছে, উড়িষ্যায় একজন খুব পরম বৈষ্ণব রাজা, যার নাম ইন্দ্রদুম্ন। আজকে সেই ইন্দ্রদুম্ন রাজা অত্যন্ত ভগবানের ভক্ত। আজকে স্বপ্নাদেশ পেলেন, তুই যা, আজকে তুই ওই সকাল বেলায় একটা ভাসমান কাঠ দেখতে পাবি। সেই ভাসমান কাঠ আজকে নিয়ে এসে, আজকে সেই ভাসমান কাঠ নিয়ে এসে ওই কাঠ থেকে বৃক্ষ, এই কাঠ থেকে মূর্তি প্রস্তুত হবে। আর যে মূর্তিকার হবে সেও তোর কাছে এসে মূর্তি বানানোর জন্য প্রার্থনা করবে। ইন্দ্রদুম্ন রাজা স্বপ্নাদেশ পেয়ে সকালবেলায় ছুটলেন পুরীর সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্র সৈকতে ছুটলেন। এরপরে কি হচ্ছে আমরা দেখব। তার আগে আপনারা কারা কারা পুরী দর্শন করেছেন, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেছেন? হাত তুলে দেখান। কারা কারা দর্শন করেছি পুরী জগন্নাথ মহাপ্রভুকে? সবাই, পুরুলিয়ার সবাই জগন্নাথকে দর্শন করেছেন। খুব সুন্দর। এদিকের এই প্রভুদের মধ্যে 3 জনেই। বাবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ কলিযুগের ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ। জগন্নাথের মন্দিরে গিয়ে কি কি দেখেছেন, কি কি করেছেন, সেগুলো আজকের ভাগবতের মধ্যে দিয়ে আস্বাদন করব। তার আগে দেখি কি হচ্ছে। ইন্দ্রদুম্ন রাজা গেলেন, সেইখানে গিয়ে আজকে পুরীর সমুদ্র সৈকতে সেই দারু বৃক্ষকে পেলেন। দারু বৃক্ষ নিয়ে চলে আসলেন উঠিয়ে কর্মচারী দিয়ে। আজকে আনার পর, আজকে আনার পর
সেই দারু বৃক্ষ যখন তিনি রাজপ্রাসাদের দিকে আনবেন, একজন সূত্রধর, সে অন্য কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা সূত্রধরের রূপ নিয়ে এসছে। সে ওই দারু বৃক্ষ থেকে মূর্তি বানাবে বলে সে রাজাকে প্রতিশ্রুতি দিল, আমি মূর্তি বানাবো, কিন্তু এই মূর্তি হবে অত্যন্ত গোপনে নির্মাণ হবে। আমি যখন মূর্তি বানাবো সেই ঘরে কেউ প্রবেশ করবে না, এমনকি আমাকেও ওই বাইরের থেকে ডাকা যাবে না, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে আমি মূর্তি নির্মাণ করব। তোমার মূর্তি নির্মাণ করতে কতদিন লাগবে? 7 দিন। রাজা রাজি হলেন। আজকে সেই দারু বৃক্ষ দিয়ে মূর্তিকার ঘরের মধ্যে প্রবেশ করলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ঘরের দরজা জানলা সব বন্ধ। ইন্দ্রদুম্ব রাজা কান পাতলেন, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো কিচ্ছু শোনা যাচ্ছে না। 4 দিনের দিন দেখলেন কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, কোনো খাওয়া দাওয়াও তো ভেতরে নেয়নি, তাড়াহুড়োর মধ্যে বলতেও মনে নেই, একটা জল পিপাসাও তো পায়, বা মূর্তি বানাতে গেলে হাতুড়ির একটা ঠক ঠক শব্দ হয়, সেটাও পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমার কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে, কেউ কোনো শব্দ পেল না। তাহলে ব্যাপারটা কি? 5 দিনের দিনও কোনো আওয়াজ নেই, 6 দিনের দিনে আর ইন্দ্রদুম্ব রাজা থাকতে পারলেন না। ওই দারু বৃক্ষ, ওই যেখানে মূর্তি তৈরি হচ্ছে সেই ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর যেই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আজকে সেই ঘরের মধ্যে দেখতে পেলেন কোনো মূর্তিকার সেখানে নেই, সম্পূর্ণ ঘর ফাঁকা। আর সেই ঘরের মধ্যে 3টি অপরূপ সুন্দর মূর্তি সেখানে রয়েছে, একজন জগন্নাথ, আর একজন বলরাম, আর একজন সুভদ্রা। মূর্তির চোখ দেখলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর রূপ, এত সুন্দর সৌন্দর্য। কিন্তু একই, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, আমি কি ভুল করে ফেললাম? এই মূর্তি তো মনে হচ্ছে অসম্পূর্ণ, কারণ মূর্তির কোনো হাত নেই। এই যে হাত নেই, তাহলে হাতবিহীন মূর্তি কি করে মন্দিরে প্রতিষ্ঠা হবে? ইন্দ্রদুম্ব রাজার ঘুম হচ্ছে না কদিন ধরে, স্বপ্নে দর্শন করলেন আমার হাত হবে না, এই জন্যই তুমি 6 দিন পরে আজকে দরজা ভেঙে প্রবেশ করেছে, তোমার অপরাধ হয়নি, এই কলিযুগে আমার কোনো হাত থাকবে না। সত্যযুগে নারায়ণের শঙ্খচক্র গদাপদ্ম ছিল, ত্রেতায় ভগবান রামচন্দ্রের ধনুর্বাণ ছিল, ত্রেতার পরে দাপর যুগে ভগবান কৃষ্ণের বাঁশুরি এবং সুদর্শন চক্র ছিল, কিন্তু কলিযুগে ঠগ বাজতে গাউজার। যদি ভগবান অস্ত্র ধরে কাকে মারবে আর কাকে রাখবে? প্রত্যেকেই কিছু না কিছু অপরাধ করে বসে আছি। এই জন্য কলিযুগে অপরাধীকে মারা যাবে না অস্ত্র দিয়ে, তাকে মারতে হবে তার ভেতরের আসুরিক বৃত্তিকে দমন করে। আর সেই ভেতরের আসুরিক বৃত্তি দমন হবে কি দিয়ে? নাম আর প্রেম। ভগবানের 2টো হাত কলিযুগে, নাম আর প্রেম। মহাপ্রভু বললেন কলিযুগে আমার অস্ত্র না ধনুর্বাণ, না সুদর্শন চক্র, না আমার কাছে কোনো আয়ুধ থাকবে, নাম আর প্রেম দিয়ে এই সম্পূর্ণ জগৎ পরিবর্তন হবে। উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। আসুন আমরা কৃষ্ণ নামের মধ্যে একটু ডুব দেই, একটু কৃষ্ণ নামের মধ্যে একটু ডুব দেই। নামের মধ্যে আমরা একটু নাম আস্বাদন করে, নামের মধ্যে আমরা গোবিন্দের নামের মধ্যে আমরা অবগাহন করি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। সাগরে আমার হরি বল, হরি বল, খুব সুন্দর। সাগরে আমার তলাতলে পাতারে খুঁজলে, তলাতলে পাতারে খুঁজলে পাবি রে প্রেম রতন ধন, পাবি রে প্রেম রতন ধন। ডুবে 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 সাগরে আমার ডুবে 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 সাগরে আমার তলাতলে পাতারে খুঁজলে, তলাতলে পাতারে খুঁজলে পাবি রে প্রেম রতন ধন, পাবি রে প্রেম রতন
হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্করধ্বনি। আমার মন সাগরে আমার মন, ডাঙায় ডিঙি চালায় আবার সে গঞ্জন, ডাঙায় ডিঙি চালায় আবার সে গঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভব গুরুর শ্রী চরণ, ভব গুরুর শ্রী চরণ, ডুব 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 সাগরে আমার হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্করধ্বনি। তোলা পাতার খুঁজিলে, তোলা পাতার খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার ডুব 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 সাগরে আমার ডুব 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 সাগরে আমার। बोलिए भक्त वत्सल भगवान की, राधा रानी की, जगन्नाथ महाप्रभु की, प्रेम से बोलिए राधे 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 राधे। আজকে নাম আর প্রেম হলো মহাপ্রভুর অস্ত্র, যার জন্য জগন্নাথেরও কোনো হাত নেই। আজকে ইন্দ্রদম্ব রাজা সেই মূর্তি আজকে স্থাপন করবেন কোথায়? পুরীর সমুদ্র সৈকতে এক বিরাট মন্দির নির্মাণ করা হলো, রত্ন বেদিকা দিয়ে সাজানো হলো ভগবানের সিংহাসন। আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, সামনের জ্যৈষ্ঠ মাস, এবারে জ্যৈষ্ঠ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাস যেহেতু পুরুষোত্তম মাস, সংসারী ভাষায় মল মাস, এই জন্য জ্যৈষ্ঠ মাসের যে ভগবানের স্নান যাত্রার যে পূজা, এটা আষাঢ়ে হবে। কিন্তু প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় আজকে ভগবানের স্নান যাত্রা উৎসব আজকে হচ্ছে। স্নান যাত্রায় ভগবানকে স্নান করানো হবে। কি দিয়ে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়? ওই জগন্নাথ পুরী মন্দিরের মধ্যে রয়েছে দুটি কুয়ো, যার নাম সোনা কুয়া, রূপা কুয়া। ওই সোনা রূপা কুয়ার জল সারা বছর ঢাকা থাকে। ঠিক জ্যৈষ্ঠ পূর্ণিমার আগের দিন চতুর্দশীতে ওই দুটো কুয়োর জল ঢাকা সরিয়ে দেওয়া হয়। পূর্ণিমার জ্যোৎস্নার আলো গিয়ে ওর মধ্যে পড়ে। পরের দিন সকালবেলায় সেই কুয়োর জল 108 কলসি জল দিয়ে তিনজনকে এবং সুদর্শন চক্রকে স্নান করানো হয়। এবং সেই স্নান করানোর সময় ভগবানকে ওই জল দিয়ে যারা স্নান করায়, সেই দৃশ্য যা দেখে তারা অতীব ভাগ্যবান। অনেকে আগের থেকে ওখানে যাওয়ার জন্য, সেই মন্দিরে স্নান দেখার জন্য তাদেরকে আগের থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগের থেকে বুকিং করতে হয়। এরকম একজন ভক্ত দক্ষিণ ভারত থেকে গিয়েছিল। ভাগবতের মধ্যে, চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছে সে গণেশের ভক্ত ছিল। সারা জীবন সে গণেশকে ভালোবাসতো। জগন্নাথকে দেখার জন্য গেছে, কিন্তু তার ধারণা ছিল জগন্নাথ হচ্ছে গণেশের মতন, দেখেনি কোনদিন জগন্নাথকে। যখন স্নান যাত্রায় জগন্নাথকে দর্শন করলো, দেখলো জগন্নাথ তো আমার গণেশের মতন নয়, মুখ ঘুরিয়ে সে আবার চলে যাচ্ছে। তার নাম ছিল গণপতি ভট্ট। আজকে পুরীর পাণ্ডাদের কাছে জগন্নাথ আদেশ দিলেন, জগন্নাথ মানেই সমস্ত দেবতা তার মধ্যে আছে। জগন্নাথ মন্দির দর্শন করলে সারা পৃথিবীর যত তীর্থ সব এক জায়গায় দর্শন হয়ে যাবে ওই জগন্নাথ মন্দিরের মধ্যে। আজকে পুরীর জগন্নাথের পাণ্ডাদের আদেশ দিলেন, ওই ভক্তকে দর্শন দেবার জন্য আমাকে স্নান যাত্রার দিন গণেশের বেশে সজ্জিত করতে হবে। আজও প্রভু জগন্নাথ স্নানের পরে গণেশ বেশে সজ্জিত হয়ে ভক্তদেরকে দর্শন দেন। বলুন গণেশ ভগবান কি, জগন্নাথ ভগবান কি, উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। আজকে স্নান যাত্রা, স্নান যাত্রার পর প্রভু জগন্নাথের এই যে 15 দিন, স্নান যাত্রার পরে যে 15 দিন অর্থাৎ কৃষ্ণপক্ষ চলে,
সেই 15 দিন ভগবান জগন্নাথের জ্বর হয়। এই জ্বরের সময় জগন্নাথ মন্দির দর্শন বন্ধ থাকে। আপনারা ওই স্নান যাত্রার পরের 15 দিন যদি যান জগন্নাথ মন্দিরে, আপনাদের দর্শন করতে দেওয়া হবে না। ওই স্নান যাত্রার পরে 15 দিন, যেমন আমাদের শরীর খারাপ জ্বর হলে আমাদের কারুর সাথে কথা বলতে ভালো লাগে না, কারুর সাথে যেতে কোথাও ভালো লাগে না, ওই সময় একটু রুক্ষ সূক্ষ্ম থাকি। ভগবান জগন্নাথ সেই সময় সম্পূর্ণ কোয়ারেন্টাইনে থাকেন। কোয়ারেন্টাইন এই নাম শব্দটা আমরা শুনেছিলাম করোনার সময় থেকে, যে যার শরীর খারাপ হয় তাকে বিচ্ছিন্ন করে রাখা, তাকে আলাদা করে রাখা। প্রভু জগন্নাথ ওই সময় কোয়ারেন্টাইনে থাকেন, তিনি কারুর সাথে সেই সময় দেখা করেন না। আর সেই 15 দিন ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য একটা গুপ্ত রাস্তা বা গুপ্ত পথ আছে। সেই 15 দিন জগন্নাথ দর্শন দেন আলারনাথে। নীলাচল পর্বতের ওপরে রয়েছে আলারনাথ। বিদ্যাপতি সেই আলারনাথের খোঁজ পেয়েছিল। শবর জাতির দ্বারা পূজিত হতেন আলারনাথ, এবং কলিযুগের আলারনাথ ছিল শবরদের হাতে। বিদ্যাপতি সেই আলারনাথ ভগবানকে খুঁজে বার করেন, এবং তবে থেকে আলারনাথ আমাদের কাছে প্রকাশিত হয়। ওই 15 দিন আলারনাথ দর্শন করলে প্রভু জগন্নাথ দর্শনের পুণ্য ফল লাভ হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, রাধা রানী কি। আজকে তারপরে জগন্নাথের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী আর একাদশী, পশ্চিমবঙ্গে দশমী আর উড়িষ্যার পুরীতে একাদশী, এই 7 দিন হয় জগন্নাথের রথযাত্রা উৎসব। রথযাত্রা মানে রথে করে ভগবান কার কাছে যায়? মাসির বাড়িতে যায়। মাসির নাম গুন্ডিচা দেবী। কিন্তু আসলেই কি জগন্নাথ দেব মাসির কাছে যায় না? এর ভেতরের রহস্যটা কি, খুব মন দিয়ে শুনুন। ভাগবত বলছে ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে, আমরা পরবর্তী সময় শুনবো, এর বিস্তারিত বলছি না এখন। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় চলে যাচ্ছেন, আজকে গোপ গোপী রাধারানী অষ্টসখী তার বন্ধুদের কথা দিয়ে গেছিলেন যে 2 দিন পরে আমি আবার বৃন্দাবনে ফিরে আসব। কিন্তু ভগবান কি আর ফিরে এসেছিল? আর এ জীবনে আর ফিরে আসেনি। 2 দিন বলে গেছে, সখা আর কোনো দিন কিন্তু বৃন্দাবনে আসলো না। গোপ গোপী রাধারানী কত চোখের জল ফেলতে পারে একটু কল্পনা করে দেখুন। রাধারানীর চোখের জলে মান সরোবর বলে একটা সরোবরই রয়েছে বৃন্দাবনে, এবং আজও বৃন্দাবনের যমুনার জল নোনতা, ওই চোখের জল কুমকুমের সঙ্গে মিশে যমুনার জলে যখন মিশে গেছে, আজও যমুনা নীল বর্ণ ছেড়ে কালো কাজল বর্ণ ধারণ করেছে, আর যমুনার জল আজও বৃন্দাবনে নোনতা। আজকে সেই বৃন্দাবন থেকে যখন ভগবান চলে গেলেন, যখন ভগবানের বয়স 125 বছর, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, আজকে সূর্যগ্রহণ উপলক্ষে আজকে কুরুক্ষেত্রে স্নান হবে। সেই স্নানের সময় সবাই আজকে দ্বারকার কৃষ্ণ আজকে স্নান যাত্রায় গেছেন। সেই সময় বৃন্দাবনের গোপ গোপী তারা খবর পেয়েছে যে কৃষ্ণ কুরুক্ষেত্রে স্নানের জন্য এসছে। তাহলে চল আমরা গিয়ে, কৃষ্ণ তো আর আসলো না, আমরা গিয়ে তাকে নিয়ে আসি। রাধারানী গেল না, অন্যান্য গোপ গোপীরা গেছে। আজকে যখন কৃষ্ণ স্নান করে যখন রথে উঠবে, আজকে সেই রথ দারুক চালাতে পারলো না, সেই রথের দড়ি ধরে ভক্তরা আজকে গোপ গোপীরা টেনে নিয়ে বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে। ভগবানের রথ যদি ভক্ত ধরে বৃন্দাবনের দিকে টানে, ভগবানের কি ক্ষমতা হয় সেই রথের দড়ি ছাড়িয়ে নেওয়ার? কিন্তু কিছু কিছু নিয়ম কর্তব্য থাকে, যখন সেখানে বুঝিয়ে সুজিয়ে তাদের রাজি করতে হয়। আজকে ভগবান তাই রাজি করলেন, কিন্তু কথা দিলেন
যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে, যতদিন এই জগৎ সংসার থাকবে, আমি শুধু একবারের জন্য নয়, প্রত্যেকবার নিয়ম করে আমি বৃন্দাবনে যাব। আর সেই বৃন্দাবনে কিভাবে যাব? ওই রথযাত্রায় জগন্নাথ রূপে রথে করে আমি ভক্তের সঙ্গে মিলিত হতে যাব। গুন্ডিচার কেউ নয়, ভগবানের ভক্তরাই হলো গুন্ডিচা মাতা। উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। एक बार प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की। আজকে গুন্ডিচা দেবী হলেন আমাদের মতন ভক্ত, যার জন্য রথযাত্রা যেখানেই হয় না কেন একটা মাসির বাড়ি হয় না? রথ করলে হবে না, রথের সঙ্গে মাসির বাড়ি ঠিক করতে হবে। আমরা যে কেউ ভগবান জগন্নাথের কি হতে পারি? মাসি হতে পারি। প্রেম, ভক্তি আর ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্বল। আজকে সেই জগন্নাথের রথযাত্রা হচ্ছে সবচেয়ে বড় উৎসব। জগন্নাথের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের জায়গা। আজও বিজ্ঞানীদের বিস্ময়ের কেন্দ্রস্থল জগন্নাথের রান্নাঘর। আজও জগন্নাথের রান্নাঘরে কিসে রান্না হয়? কাঠে রান্না হয়, গ্যাসে রান্না হয় না। জগন্নাথের রান্নাঘরে যে রান্নার সরঞ্জাম সব মাটির, মাটির ভারে করে, মাটির হাঁড়িতে করে ওই ভগবানকে যে প্রসাদ দেওয়া হবে অন্ন, সেই অন্নগুলো থাকে থাকে সাজিয়ে দেওয়া হয়। 7টা করে হাঁড়ি কাঠের উনুনের ওপরে রাখা হয়, থাকে থাকে। এবং আজও যে হাঁড়িটা উনুনের সবচেয়ে কাছে থাকে, সেই হাঁড়ির রান্না আগে হয় না। যে হাঁড়িটা সবার ওপরে, সেই হাঁড়ির রান্না সবার আগে হয়। জগন্নাথের রান্নাঘরে প্রতিদিন 1 লক্ষ রান্না হয়, 1 লক্ষ ভক্তের প্রসাদের জন্য রান্না হয়। কিন্তু এটা একটা বিরাট আশ্চর্য, যদি কখনো 50,000, 60,000, 70,000 ভক্ত হয়, একটা দানাও নষ্ট হয় না। সব কিভাবে না কিভাবে চলে যায়। আবার যদি 1 লক্ষের জায়গায় 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, এমনকি 25 লক্ষ লোক হয় রথযাত্রার সময়, সে সময় ওই 1 লক্ষে ভক্তের যে প্রসাদ হয়, ওটা দিয়েই সমস্ত ভক্তের প্রসাদ তারা তৃপ্তি করে পায়। এটাই হচ্ছে জগন্নাথের প্রসাদের সবচেয়ে বড় গুণ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, রাধা রানী কি। জগন্নাথের প্রিয় খাবার কি? খুব মন দিয়ে শুনুন। জগন্নাথের অন্যতম একটি প্রিয় খাবার হচ্ছে গরমকালে যেটা আমরা অনেকেই খাবো, পান্তা ভাত। জগন্নাথের অন্যতম একটি প্রিয় খাবার পান্তা ভাত। আর জগন্নাথ 56 ভোগ দিয়ে, তার ব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। জগন্নাথের প্রসাদ যখন রন্ধনশালা থেকে জগন্নাথ মন্দিরের দিকে যায়, কোনো গন্ধ পাওয়া যায় না। যখন ভোগ লাগিয়ে দরজা খুলে দেওয়া হলো, সমগ্র মন্দির চত্বরে যেন একটা প্রসাদের সুগন্ধি দ্বারা সমগ্র মন্দির চত্বর ম ম করে। এটাই জগন্নাথের প্রসাদের সবচেয়ে বড় গুণ। উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। ভক্তবৎসল ভগবান কি, রাধা রানী কি। জগন্নাথের তেল কি তেলে জগন্নাথের রান্না হয়? কোন সর্ষের তেল না, নারকেল তেল। আজও বহু নারকেল জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে যায়, নারকেল তেলেই জগন্নাথের রান্না হয়। ভগবান জগন্নাথের প্রিয় ফল নারকেল। যদি পারেন 2টো জোড়া নারকেল নিয়ে আনন্দবাজারে দেবেন। আপনার দেওয়া নারকেল প্রসাদ প্রভু জগন্নাথ যদি গ্রহণ করেন, ওই নারকেল দিয়ে ভগবানের ভোগ নির্মিত হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আমাদের যেটা প্রত্যেক দিনের সবজির সবচেয়ে বড় সম্পদ, যাকে ছাড়া সবজি হয় না, সেটা হচ্ছে আলু। কিন্তু সেই আলু জগন্নাথ পান না। কোনো খাবারের মধ্যেই আলু দেওয়া হয় না। জগন্নাথের সবচেয়ে অপছন্দের সবজি হচ্ছে আলু।
এছাড়াও অনেক কিছু ভগবান জগন্নাথকে দেওয়া হয়। জগন্নাথ মন্দিরে যদি আমরা কেউ কখনো যাই, কেমন ভাবে জগন্নাথ মন্দিরে যেতে হয়, দর্শন করতে হয়? জগন্নাথের শ্বশুরকে আগে দর্শন করতে হবে, তবে জগন্নাথ মন্দিরে যেতে পারবো। জগন্নাথের শ্বশুরকে, জগন্নাথের শ্বশুর বলা হলো সমুদ্রদেবকে। কি করে সমুদ্রদেব জগন্নাথের শ্বশুর হলো? যখন সমুদ্র মন্থন হচ্ছে, সমুদ্রের থেকে লক্ষ্মী দেবী উঠেছিলেন। লক্ষ্মী দেবী তার বরমাল্য কাউকে দিলেন না, নারায়ণকে দিলেন। সেই থেকে লক্ষ্মী দেবীর পিতা হলেন সমুদ্রদেব। অহংকার করে সমুদ্রদেব এখনো বলে, আমি হলাম জগন্নাথের শ্বশুর মশাই। যার জন্য যদি কখনো যান সমুদ্রদেবের কাছে, সমুদ্রদেবের তর্জন গর্জন কেমন? বিরাট বিরাট তর্জন গর্জন। সন্ধ্যার পরে রাত্রিতে সমুদ্রের ডাকগুলো শোনা যায়। কি ভয়ঙ্কর সমুদ্রের তীব্র ডাক! ওই ডাক দিয়ে যদি সমুদ্র হাঁক ডাক করে, শ্বশুর আর জামাই যদি কাছাকাছি থাকে, তাহলে যদি সব সময় ওই রকম হাঁক ডাক চলে, তাহলে জামাইকে কি করছে শ্বশুর মশাই? একটু শাসনে রাখার চেষ্টা করছে। কিন্তু শ্বশুর মশাই জামাইকে শাসনে রাখতে চাইলেও ভক্ত তো সেগুলো মেনে নেবে না। হতে পারো তুমি তোমার শ্বশুর, আমার জগন্নাথের শ্বশুর হতে পারো, তোমার মেয়েকে দিয়েছো, এখন সেটা ভালো কথা। কিন্তু আমরা তো ভক্ত, তোমার ওই তর্জন গর্জন আমাদের সামনে আমাদের ভগবানকে শোনানো যাবে না। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলেন সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত, ভক্ত বৎসল ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হনুমন্তজি মহারাজ। बोलिए बजरंगबली महाराज की, हनुमंत महाराज की, साधु गुरु वैष्णवों की। प्रेम से बोलिए राधे राधे, राधे राधे। सब मिलकर प्रेम से बोलिए राधे राधे, राधे राधे राधे, राधे राधे। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হনুমান। আজকে হনুমান ওই জগন্নাথ মন্দিরের 4টে দরজার মাথায় হনুমান বসে আছে। ভগবানের 4টে দরজার 4টে নাম আছে। একটি দরজা সিংহ দরজা, সিংহ দরজার পূর্ব দিকে, পশ্চিম দিকের দরজা ব্যাঘ্র দরজা, উত্তর দিকে অশ্ব দরজা, দক্ষিণ দিকে হস্তি দরজা। 4টে দরজার মাথায় 4টে হনুমান বসে আছে। একটা হনুমানের নাম কানপাতা হনুমান, একটা হনুমানের নাম বর্গী হনুমান। এরকম 4টি হনুমানের 4টে নাম। সেই 4টি হনুমানের কাজ রয়েছে। কানপাতা হনুমানের কাজ কান পেতে ওই সমুদ্রের তর্জন গর্জনকে হজম করে নেওয়া, যাতে কোনো অবস্থায় কখনোই যেন প্রভুর কাছে সমুদ্রের ডাক না পৌঁছায়। আজও গভীর রাত্রিরে কিংবা ঝড় জলের রাত্রিরে ঠিক জগন্নাথ মন্দিরের গেটের বাইরে দাঁড়ালে সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন। ঠিক গেটের ভেতরে এক পা ভেতরে ঢুকে গেলে আর আওয়াজ পাওয়া যাবে না। কানপাতা হনুমান ওই সমুদ্রদেবের আওয়াজকে হজম করে পেটে ঢুকিয়ে দেয়, যাতে আমার প্রভুর বিশ্রাম বা নিদ্রায় ব্যাঘাত না ঘটে। বলুন ভক্তবৎসল ভগবান কি, রাধা রানী কি, প্রভু জগন্নাথ দেব কি। জগন্নাথ দেবের শ্বশুর মশাইয়ের কাছে আগে যেতে হয়, মানে সমুদ্রে গিয়ে কি করতে হবে? আগে স্নান করতে হবে, ডুব দিতে হবে। স্নান করে ভিজে বস্ত্রে খালি পায়ে সমুদ্রের থেকে যদি কেউ জগন্নাথ মন্দির পায়ে হেঁটে গিয়ে মন্দিরকে প্রণাম করে প্রদক্ষিণ করে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, বলা হয় তার মনের ইচ্ছা, মনের বাসনা প্রভু জগন্নাথ পূরণ করে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।